নাজমুল হাসান পাপন সাহেব তার পদত্যাগ পত্র মেইলে পাঠিয়ে দিয়েছেন। কথা ছিল তিনি অনলাইনে মিটিংয়ে আসবেন, তিনি আর মিটিংয়ে আসেননি। 8 জন বর্তমান কমিটির ডিরেক্টর সেখানে ছিলেন। মাহবুব আনাম সাহেব ছিলেন, আকরাম খান ছিলেন, খালেদ মাহমুদ সুজন ছিলেন, কাজী এনাম ছিলেন, ইফতেখার রহমান মিঠু সাহেব ছিলেন, সালাউদ্দিন সাহেব ছিলেন এবং স্বপন সাহেব ছিলেন। এই মোটামুটি শুরুতেই যেটা করে নেওয়া হয়েছে, যেহেতু আমরা জেনে গেছি যে এনএসসির যে কোটা, জাতীয় ক্রীড়া পরিষদ হচ্ছে বাংলাদেশের খেলাধুলার বা ফেডারেশনগুলোর অভিভাবক। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী সেটা এনএসসিও অনুমোদন প্রাপ্ত। জাতীয় ক্রীড়া পরিষদ বিসিবির পরিচালক পর্ষদে তাদের মনোনীত দুজনকে মনোনয়ন দিতে পারবে। সেই মনোনয়ন প্রাপ্ত 2 পরিচালক ছিলেন বাংলাদেশের ক্রিকেটের দীর্ঘদিনের সেবক, আমি বলবো, যারা দীর্ঘদিন বাংলাদেশ ক্রিকেটকে সার্ভ করেছেন। দুজনই আবহনী বেসড, আহমেদ সাজ্জাদুল আলম ববি এবং জালাল ইউনুস সাহেব। এই দুজন অনেক দিন বোর্ডে ছিলেন। তারা গত নির্বাচনে তারা নির্বাচনী বৈতরণী পার হতে হয়নি, তারা জাতীয় ক্রীড়া পরিষদ বা এনএসসি মনোনীত পরিচালক হয়েছিলেন। তো এনএসসির অ্যাক্ট অনুযায়ী এবং অ্যাকর্ডিং টু বিসিবি গঠনতন্ত্র তাদের সেই মনোনয়নটা বাতিল করে ফারুক আহমেদ এবং নাজমুল আবেদিন ফাহিমকে মনোনীত করেছেন বোর্ড পরিচালক হিসেবে। সেটাই আজকের বোর্ড মিটিংয়ে প্রথমে কার্যকর হয়েছে বা বোর্ড সেটাকে অ্যাকসেপ্ট করেছে। তারও আগে নাজমুল হাসান পাপন সাহেব তার পদত্যাগ পত্র মেইলে পাঠিয়ে দিয়েছেন। কথা ছিল তিনি অনলাইনে মিটিংয়ে আসবেন, তিনি আর মিটিংয়ে আসেননি। তিনি আগেই মেইলে বিসিবি, এটা তো অবশ্যই বিসিবি সিওর কাছেই পাঠাবেন, হয়তো কপি টু অল ডিরেক্টরস। নাজমুল হাসান পাপন সাহেব আগেই তার পদত্যাগ পত্র পাঠিয়ে দিয়েছিলেন, সেটা অফিসিয়ালি মিটিংয়ে আলোচনা হয়েছে। কাজেই মিটিংয়ের শুরুতেই পরিচালকরা জেনে গেছেন নাজমুল হাসান পাপন সাহেব নো মোর বিসিবি প্রেসিডেন্ট। আর যে প্রক্রিয়ায় বললাম যে ফারুক আহমেদ এবং নাজমুল আবেদিন ফাহিমকে এনএসসির কোটায় বোর্ড পরিচালক করা হয়েছে, তারপরে সেখানে ভোটাভুটির মাধ্যমে ফারুক আহমেদের নাম প্রপোজ করা হয় এবং তিনি, যারা উপস্থিত বোর্ড পরিচালক ছিলেন, তাদের সবার ভোটে নতুন সভাপতি নির্বাচিত হয়ে গেছেন। এই ছিল আজকের মিটিংয়ের আমি যতটুকু জেনেছি খবর, এবং মোটামুটিভাবে এটা অত্যন্ত নির্ভরযোগ্য খবর। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বোর্ড পরিচালক যারা এই সভায় ছিলেন তারা মোটামুটি এটা কনফার্ম করেছেন। করিম চাচা, আপনার প্রিয় মানুষদের কখনো বিপদে ফেলতে চাইবেন না স্যার। তাহলে আমাদের বিপদে রাখা কি ঠিক হচ্ছে? এজন্যই বিজলি কেবলস সবচেয়ে ভালো ও নিরাপদ। ফ্লেম রিটার্ডেন্ট পিভিসি দিয়ে তৈরি বিজলি কেবলস, নিরাপদ আজীবন।